আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। 2.5 বছর থেকে 3 বছর বাচ্চার জন্য এখানে একটা মেয়ে বাবুর জন্য কুশি কাটার বেনি টুপি তৈরি করেছি। টুপিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই টুপিটা কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। 2.5 বছর থেকে 3 বছর বেবির জন্য এখানে আমি একটা বেনি টুপি তৈরি করে দেখাবো। তো এখানে দেখুন আমি এই যে মোটা যে বিটেক্সের যে সুতোটা আছে সেই সুতোটা নিয়ে নিয়েছি আর কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm। প্রথমে এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে নিয়ে এখানে চেন করে নিব 1 2 3 4। এখানে আমি 4টে চেন করলাম। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি আবারও দেখাচ্ছি। প্রথমে এখানে একটা আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের উপরে এখন আমি রাউন্ডটা শুরু করব। তার জন্য এখানে প্রথমে 4টে চেন করতে হবে, 1 2 3 4। 3টে চেন সমান একটা ডাবল কুশি এবং একটা চেন করলাম, কারণ এখানে একটা ডাবল কুশি একটা চেন হবে ফার্স্ট রাউন্ডে। একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন। একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন, একটা ডাবল কুশি একটা চেন। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7, 7টা ডাবল কুশি করেছি, 7টা চেন করেছি, 8 9 10 টোটাল। এই ম্যাজিক সার্কেলের ভেতরে 10টা ডাবল কুশি করেছি আর 10টা চেন করেছি। এখন এই যে ম্যাজিক সার্কেলের যে সুতোটা, এই সুতোটা ধরে টান দিলাম, সার্কেলটা কিন্তু আমার এরকম ছোট হয়ে এলো। এখন প্রথম 1 2 3 4টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জয়েন করে এই যে ঘরটা, এই ঘরের ভেতরে এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। নিয়ে 1 2 3 4 4টে চেন করলাম। 4টে চেন করে সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি। এখন এখানে দেখুন এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখানে ভি শেপের মতো দেখতে হবে সেকেন্ড রাউন্ডটা। একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি একটা চেন আবারও একটা ডাবল কুশি। একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি একটা চেন আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি।
তো সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। 1 2 3 প্রথম যে 3টি চেন করেছি 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। প্রথমে কিন্তু 4টি চেন করেছি আর একটা চেন এখানে জয়েন্টের জন্য রেখে দিতে হবে। দেখুন আবারও 4টি চেন করলাম, 1 2 3 4, 4টি চেন করলাম, 4টি চেন সমান 3টি চেন সমান একটা ডাবল ক্রোশে এবং একটা চেন এখানে জয়েন্টে চলে যাবে। 2 নাম্বার রোটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে টুপির ফার্স্ট রাউন্ড। দেখুন ফার্স্ট রাউন্ড এখানে 10টা ডাবল ক্রোশে, 10টার উপরে দুটো দুটো ডাবল ক্রোশে, মাঝে একটা করে চেন হয়েছে। পরবর্তীতে 3টি 3টি করে ডাবল ক্রোশে হবে। প্রথমে 3টি ডাবল ক্রোশে, প্রত্যেকটি ঘরে 3টি 3টি করে ডাবল ক্রোশে হবে, মাঝে একটা করে চেন। চলুন দেখে নেই। এখন সেম ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল ক্রোশে করলাম। এখানে প্রথমে একটা কিন্তু ভি শেপ আমার হয়ে গেল। এখন এখানে একটা চেন করলাম, একটা চেন করে এখানে আবারও একটা ডাবল ক্রোশে, তাহলে এখানে কিন্তু টোটাল 3টি ডাবল ক্রোশে হলো। এখন এই যে ঘরটা, এই ঘরে কাজ করা যাবে না। পরবর্তী যে ভি শেপটা আছে এই ভি শেপের ভেতরে আবারও 3টি ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে। দেখুন এরকম দুটো করে ভি শেপ হচ্ছে। এখন মাঝের এই যে নিচের দিকে যে ঘরটা এটা গ্যাপ করে পরবর্তী ভি শেপের উপরে আবারও এখানে ভি শেপ তৈরি করতে হবে। একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সুন্দর এই বেনি টুপির শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা স্কিপ করবেন তারা কিন্তু বুঝতে পারবেন না। দেখুন ভি শেপের উপরে আবারও একটা ভি শেপ করলাম, তারপরে একটা চেন করে সেম ঘরের ভেতরে আবারও একটা ভি শেপ, টোটাল এখানে 3টি করে ঘর হচ্ছে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে কন্টিনিউ করতে হবে, এই নিয়মটা ফলো করে এর রোটা কমপ্লিট করতে হবে। একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবারও একটা এখানে ডাবল ক্রোশে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে। প্রত্যেকটি ভি শেপের উপরে কিন্তু এখানে এখন দুটো করে ভি শেপ হচ্ছে, এখানে ঘরটা বাড়ানো হচ্ছে এভাবে। পরবর্তী ভি শেপের উপরে আবারও 2টি ভি শেপ করব, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা চেন, একটা ডাবল ক্রোশে। এখন প্রথম যে 4টি চেন করেছি 1 2 3, সেই 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করতে হবে। পরে ফার্স্ট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, তারপরে 1 2 3 4। আর এখানে আমি এখন ফার্স্ট রোটা কমপ্লিট হলো, সেকেন্ড রোটা হলো, তৃতীয় রোটা কমপ্লিট হয়ে গেল। এখন চতুর্থ নাম্বার রাউন্ডটা শুরু করব। দেখুন 1 2 3 4। এখন এখানে আমি সেম ঘরের ভেতরে আরও একটা ডাবল ক্রোশে করলাম, তাহলে এখানে কিন্তু একটা ভি শেপের ঘর হবে জয়েন করার পরে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশে। পরবর্তী ঘরে কিন্তু এটা সেম ঘরে না, পরবর্তী ভি শেপের উপর দেখুন এখানে এরকম হচ্ছে। এখন এই যে ঘরটা মাঝের কিন্তু এই ঘরটা না, এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশে। এই ঘরটা স্কিপ করে পরবর্তী যে ঘরটা ভি শেপের ঘরের উপরে কিন্তু কাজটা করতে হবে, যেন নিচের ঘরে কাজটা করতে যাবেন না। এখন আবারও ভি শেপের উপরে একটা ভি শেপ করব, একটা
ডাবল কুশি করে একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি, একটা ভি শেপ হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। এভাবে করে কন্টিনিউ এই রোটা কমপ্লিট করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু টুপিটা একবার দেখেই তৈরি করে নিতে পারবেন এবং আমার সাথে সাথেও কিন্তু তৈরি করতে পারবেন। অনেক স্লো কাজটা দেখাচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি, যদি আমার সঙ্গে সঙ্গে কাজ করেন ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। সুন্দর এই বেনি টুপিটা। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করলাম, তারপরে একটা চেন করলাম এবং এখানে আরও একটা ডাবল কুশি করে নিলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। ঘরটা গুনে গুনে করবেন, ঘর যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু টুপিটা ভুল হয়ে যাবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা এখানে ডাবল কুশি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম, 4টি 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে নেক্সট রোর জন্য এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। জয়েন করে এখানে আমি 1 2 3 আবারও 4টি চেন করে নিলাম এবং এই রোটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হচ্ছে। এখন কিন্তু ম্যাটের মতো মনে হচ্ছে, কিন্তু আপনারা টুপিটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে দেখুন আগে থেকে কিন্তু আমার টুপিটা তৈরি করা আছে। এই যে উপরের যে অংশটা, এই উপরের অংশটা আমি তৈরি করছি এবং এই টুপিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখুন। তো উপরের যে রোটা, এটা হলো 5টা রো, আর এখানে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে একটা একটা করে ডিজাইন হচ্ছে। এখন পরবর্তী রাউন্ডে দুটো একটা একটা দুটো দুটো একটা একটা দুটো এভাবে কমপ্লিট করতে হবে। এখন সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম, তাহলে এখানে কিন্তু আমার একটা ভি শেপের ঘর হয়ে গেল। জয়েন করলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এখানে একটা চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করব, তাহলে একইভাবে আমার এখানে 2টি ভি শেপের ঘর হয়ে গেল। এখন এই যে পরবর্তী যে ভি শেপটা আছে, এখানে না কিন্তু পরবর্তী ভি শেপের ঘরের উপরে একটা ভি শেপের ঘর হবে, একটা ডাবল কুশি, একটা চেন। দেখুন এখানে কিন্তু দেখতে ভির মতো মনে হচ্ছে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তাহলে ফার্স্ট ঘরে দুটো ভি শেপ হয়েছে, দুটো একটা একটা। এখন নেক্সট যে ঘরটা, এখানে দুটো ভি শেপের ঘর হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন। এক কথায় এখানে 3টি ডাবল কুশি হবে একই ঘরে। পরবর্তী ঘরের ভেতরে আবারও একটা দুইটা ডাবল কুশি, মাঝে একটা ঘর হয়েছে। নেক্সট ঘরেও তাই করতে হবে, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তাহলে এখানে একটা ভি শেপের ঘর হলো। দেখুন এখানে দুটো ভি শেপের ঘর হয়েছে, দুটো একটা একটা দুটো একটা একটা। এখানে আবারও দুটো করতে হবে, 1 2। এখানে আবারও দুটো ভি শেপের ঘর হয়েছে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি,
একটা চেন। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন। এখানে আবারও দুটো ভি শেপের ঘর আমার হয়ে গেল। এখন এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে দুটো ভি শেপের ঘর বানাবো। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখানে আবারও তিনটি ঘর হয়ে গেল, দুইটি ঘর হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরেও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তাহলে এখানে দুটো ঘর হয়ে গেল। এখন আবারও তিনটি ঘর তৈরি করতে হবে। এখানে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি। এখন এখানে দুটো এক মানে দুটো ভি শেপের ঘর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু টুপির যে উপরের অংশটা, যে সরুর যে অংশটা, এটা কিন্তু আমি একটু স্কিপ করে নিই। এই কারণে ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে। অলরেডি 16 মিনিট হয়ে গেছে। ধৈর্য নিয়ে দেখবেন যদি কাজ শিখতে চান। দুটো একটা একটা দুটো। এখন একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তাহলে এখানে এক এক দুটো হয়ে গেল। এখন এই ঘরের ভেতরে আবারও দুটো ভি শেপের ঘর হবে। একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। দেখুন এখানে কিন্তু টোটাল তিনটে ডাবল কুশি করেছি। এখন আর একটা ঘর বাকি আছে। এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম, একটা চেন করলাম, এখানে আবারও একটা ডাবল কুশি। এখন প্রথম যে চারটে চেন করেছি 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আমি 2 কালারের সুতো, 3 কালারের সুতো দিয়ে টুপিটা তৈরি করব। যেন সুতোটা জয়েন করে নিব। তো এখানে দেখুন সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। তো এখানে সুতোটা আমার জয়েন করা হয়ে গেছে। এখানে দেখুন 1 2 3 4 5 5টা রো আমার কমপ্লিট হয়ে গেছে। 6 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে এখানে 4টি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম। তাহলে 3টি চেনে যখন জয়েন করব এখানে কিন্তু একটা ভি শেপের ঘর হয়ে যাবে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও আমি একটা ডাবল কুশি করলাম, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। আপনারা চাইলে এক কালারের সুতো দিয়েও করতে পারেন। আমি এখানে 3 কালারের সুতো দিয়ে কাজটা করছি। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এটা দেখতে ম্যাটের মতো মনে হচ্ছে, কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে মানে টুপির যে শেপটা সেটা কিন্তু চলে আসবে নিয়ম অনুযায়ী কাজ করলে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। দেখুন দেখতে ঠিক এরকম হচ্ছে। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। ঠিক এই টুপিটা যেরকম হয়েছে এই টুপিটাও কিন্তু দেখতে এরকম হবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। পরবর্তী যে ঘরটা, এই ঘরে কাজ করা যাবে না, প্রত্যেকটি ভি শেপের ঘরে কিন্তু কাজটা করতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি,
একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, এভাবে করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিতে হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, 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 একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। পরবর্তী ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু কাজটা শিখে নিতে পারেন এবং প্রিয়জনকে এই সুন্দর টুপিটা বানিয়ে গিফট করতে পারেন। আর এই টুপিটা আমি তৈরি করছি আমার ছোট্ট মায়ের জন্য, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার ভাইজি, তার জন্য। তো টুপির একটু ডিজাইন করব। আর শীতও চলে এসেছে, বাচ্চারা এরকম করে ডিজাইন করে টুপি দিলে কিন্তু আনন্দে পরে নেয়। সহজে কিন্তু বাচ্চারা টুপ পরে থাকতে চায় না। দেখুন, পরবর্তী ঘরে আমি একইভাবে এখানে একটা ভিশেপের ঘর করলাম। এখন এখানে আর একটা ঘর বাকি আছে, একটা ঘরে আমি একইভাবে এখানে একটা ভিশেপের ঘর বানিয়ে নিয়ে প্রথম যে 4টে চেন করেছি 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে এখানে আবার একটা স্লিপ স্টিচ করে মাঝের ঘরে এসে 1 2 3 4 4টি চেন করলাম। এখন কিন্তু টুপিটা এরকম শেপ আসবে আস্তে আস্তে কাজ করলে। এখন আমি পরবর্তী রাউন্ডটা শুরু করলাম। তার জন্য প্রথমে এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম। প্রথম 4টি চেনকে কাউন্ট করলে এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট ঘরের ভেতরে এখানে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখানে আর কোনো পরিবর্তন হবে না। এই রোটা ফলো করে কিন্তু এখানে আরও 3টে রো কমপ্লিট করে নিতে হবে। টোটাল আমি ওপরে 5টা রো করেছি, এখানেও 5টা রো করে তারপরে সুতোটা চেঞ্জ করে তারপরে আমি বর্ডার লাইনটা তৈরি করব। বাচ্চার বয়স অনুযায়ী এখানে আপনারা 12টা 13টা 10টা করে রো কিন্তু বাড়াতে পারবেন। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এটা কিন্তু 7 নাম্বার রাউন্ড চলছে। রেড কালার করেছি 5টা রাউন্ড, এখানেও 5টা রাউন্ড করতে হবে, টোটাল 10টা রাউন্ড হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো এখন আমি জয়েন করে নেব 1 2 3, 1 2 3। এখানে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। নিয়ে এই যে ঘরটি, এই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ করে এখন আবারও 1 2 3 একটা এক্সট্রা চেন করতে হবে। তো এখন দেখুন টুপির শেপটা কিন্তু আসতে শুরু হয়েছে, এরকম গোল হচ্ছে। এখন আমি 8 নাম্বার রোটা শুরু করব। একটা ডাবল কুশি করলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরটিতে কাজ করা যাবে না।
পরবর্তী ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এভাবে করে এই রোটা কমপ্লিট করতে হবে 8 নাম্বার রাউন্ডটা। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। এখানে দেখুন এ পর্যন্ত কাজটা করে নিয়েছি, কন্টিনিউ কাজটা করে নেব। তো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। প্রথম যে আমি 4টে চেন করেছি 1 2 3, তার 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আরও একটা স্লিপ স্টিচ করে 1 2 3 4 4টে চেন করে নিলাম। নিয়ে এখন 8 নাম্বার রোটা শুরু করব। সরি 5 6 7 8 9 নাম্বার রোটা শুরু করব। 9 নাম্বার রোর জন্য একটা ডাবল কুশি করলাম। প্রথমে একটা হিসাবের ঘর হয়ে গেল। নেক্সট ঘরের ভিতরে এখানে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। এখানে দেখতে ঠিক এরকম হচ্ছে। দেখুন টুপিটা প্রথমে কিন্তু ম্যাটের মতো হয়েছিল, কিন্তু এখন কিন্তু এরকম গোল হতে শুরু হয়েছে। পুরো কাজটা করলে কিন্তু সামনে রাখা টুপির মতো হয়ে যাবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তবে পুরো কিন্তু এই কাজ নয়, এখানে এই 5 রাউন্ড করার পরে আবারও কিন্তু একটু আলাদা রো হবে। একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি। দেখুন এই রোটা একইভাবে কমপ্লিট করে নেব। তো এখানে আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। একই নিয়মে কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আরও একটা স্লিপ স্টিচ করে এখন আমি 10 নাম্বার রোটা শুরু করব। তার জন্য প্রথমে 4টে চেন করে নিলাম। এখানে দেখুন 1 2 3 4, এখানে 4টে রো হয়ে গেছে। পঞ্চম নাম্বার রোটা করব, তাহলে রেড কালারের 5টা রাউন্ড এখানে, আর এখানে 5টা, টোটাল 10টা হবে। 10 নাম্বার রোটা শুরু করে দিলাম। এখন আমি নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবার একটা ডাবল কুশি। কন্টিনিউ কিন্তু এই রোটা কমপ্লিট করে নিতে হবে একই নিয়মে। একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। তো অনেকে কি করে নিয়মটা শুধু বলে দেয়, তাতে কাজ করতে অনেকটা অসুবিধা হয়। তো এজন্য আমি কিন্তু প্রত্যেকটি রাউন্ড কিভাবে শুরু করতে হয় এবং কয়েকটি ঘর কিন্তু আমি করে দেখাচ্ছি, যাতে যারা বিগিনার্স আছেন খুব সহজে কিন্তু আপনারা কাজটা দেখে শিখে নিতে পারেন। আর এখানে দেখুন একটা কথা বলে রাখি, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখে কিন্তু কাজের উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এজন্য সুন্দর করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। বুঝতে না পারলেও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি কমেন্টের মাধ্যমে, রিপ্লাইয়ের মাধ্যমেও কিন্তু আপনাদের প্রশ্নের সমাধান করে থাকি। তো এখন এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। একই নিয়ম ফলো করে এখানে কিন্তু আমি এই 10 নাম্বার রোটাও কমপ্লিট করে নিয়েছি। শেষের একটা ঘর বাকি রেখেছি জয়েন্টের আগে আপনাদেরকে দেখাবো বলে। তো এখানেও একটা হিসেবের ঘর তৈরি করে নিয়ে প্রথম যে আমি 3টে চেন করেছি 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখানেও আরও একটা স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আমি সুতোটা জয়েন করে নিব। তো এই পর্যায়ে দেখুন টুপিটা দেখতে এরকম হয়েছে। সুতোটা আমি এখানে জয়েন করে নিয়েছি। আর অলরেডি ভিডিওটা 29 মিনিট হয়ে গেছে। আমি সেকেন্ড পর্বে দ্বিতীয় পার্টে দেখাবো পরবর্তী রোগুলো কিভাবে কমপ্লিট করতে হয়। দেখুন এখানে কিন্তু আমি ফিনিশিংটাও দিয়ে নিয়েছি টুপি। এখানে অর্ধেক কিন্তু আমার কাজটা হয়ে গেছে এবং সেকেন্ড পার্টে আমি দেখাবো কিভাবে পরবর্তী রোগুলো করতে হয়। তো সঙ্গেই থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।